আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখি, পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। ভিডিওর কোনো না কোনো অংশ হয়তো বা আপনার কাছে ভালো লেগে যেতেও পারে। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো ওঠার পর একটু বারান্দায় যেয়ে দাঁড়াইছিলাম। তখন 5:30 বাজে আর কি, 5টায় উঠছি, 5:30টার দিকে বারান্দায় দাঁড়াইছি। তখন দেখতেছি যে আকাশ একটু একটু করে সূর্যটা মনে হইতেছে যে উঠবো। তো সুন্দর দেখা যাইতেছিল। আর এদিক দিয়ে এই যে দেখেন, টিনের চালের মধ্যে শিশির পইরে একবারে ভিজে গেছে, যেমন মনে হইতেছে বৃষ্টি হয়েছিল এরকম, কিন্তু না, বৃষ্টি হয় নাই, শিশির পড়ছিল। তো আমি আইসা পড়ছি এদিক দিয়ে রান্নাঘরে, রান্না বসাবো। তো রান্নাঘরটা রাত্রে ক্লিন করে রাখছিলাম। তো যখন গুছানো পরিপাটি থাকে, পাকঘরটা সব কিছু ক্লিন থাকে, পরিষ্কার ঝকঝকে ঝকঝকে, তখন কিন্তু ভালো লাগে রান্নাঘরে কাজ করতে। আর আমরা মেয়েদের তো অনেকটা সময় আর কি রান্নাঘরেই কাটাইতে হয়, দিনের বেশিরভাগ সময়ই এটা সেটা করতে হয়। তো রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তবে কাজ করতেও খুব ভালো লাগে। তো এদিক দিয়ে আমি কিন্তু রান্না বসাই দিচ্ছি। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনার মূল্যবান সময় বের করে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু আজকে রান্না বাড়া শেষ করে তারপর আসছি ঘর গুছাইতে। যেহেতু মেয়েরা স্কুলে যাইব, তো কি পাকটাক করবো একটু করে রাখলাম। তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো হয় নাই। তো মেয়েরা স্কুলে যাইব, আর আমি ছোট বাচ্চা নিয়ে যেহেতু পাক করাটা সকালে করে আবার দুপুরে করাটা ঝামেলা হয়ে যায়। মেয়েরা বাড়িতে থাকে না, মা দিয়ে রাখিয়া তেমন কিছু করতেও পারি না। মা দিয়ে দিক সেদিকে এটা সেটা ধরে। তো ওর জন্যই মনে হয় যে 1-2জন মানুষ থাকা দরকার এর পিছে পিছে তার লেগে। তো সেই জন্য আমি আর কি মেয়েরা বাড়িতে থাকতে থাকতে রান্না বাড়ার কাজটা সাইরা নিই। মেয়েরা স্কুলে গেলেও পরে যাতে আমার সমস্যা না হয়, শুধু ছেলের নিয়েই থাকি আর কি। তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি ঘরটা গুছাই নিতেছি। আমার ছেলেটা কিন্তু এই জায়গায় আমার কাছেই দাঁড়ায় রয়েছে, আমার পাশেই দাঁড়ায় রয়েছে। আমার বাবাটা একটু একটু দূরে এখন দাঁড়াইতে শিখছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই কিন্তু আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলে যাবেন। আব্বু, তুমি দাঁড়াইতেছো? দাঁড়াইতে শিখতেছো তুমি? আমার বাবাটা দাঁড়াইতে শিখতেছে। হ্যাঁ, তুমি দাঁড়াইতে শিখতেছো? হ্যাঁ, খাটে দইরা, চেহারে দইরা, টেবিলে দইরা দাঁড়াইতেছো। কবে হাঁটবা বাবা? তুমি কবে হাঁটবা? আসো 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 আসো। তো কয়েকদিন পর পরই ঘরটা একটু
জাইরে নেই এই কোনায় কোনায় আর কি একটু মাকড়ের জাল পাতে, তো এগুলো একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। বেসিংয়ের উপরটা তো পরিষ্কার করে নিয়ে বেসিংটাও ক্লিন করে নিতেছি। যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, আপনি চাইলে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। আর হয়তো বা আমার কথাতে ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের নিত্যদিনের কাজকর্মগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এই যে আমি গ্যাস ম্যাট টানছিলাম, ওই জায়গা থেকে কিছু রয়ে গেছিলো, তো এটা কিন্তু আমি বেসিনের এই যে গ্লাসটা আছে ওই জায়গায় দিয়ে নিছি। তো দেওয়ার পর কিন্তু আমার বেসিনের এটা আরও সৌন্দর্যটা ফুটে উঠছে। আর এই যে এই লতটা, এটা কিন্তু আমার অনেক আগের লত। এটা হয়েছে মানিক পাতাম ওইদিকে কয়। তো এই লতটা কিন্তু অনেক আগে আনছিলাম আমি। আমার কাছে কিন্তু এই যে এখন পাকঘরে দিছি এর চাইতে তো বেশি ভালো লাগে এই লতটা। তো এটা আমি অনেক আগে থেকে এই জায়গায় লাগাই আর কি দিয়ে রাখছিলাম, তো ভালো লাগে দেখতে। সবুজ গাছপালা এগুলো ভালো লাগে, হয়তো বা রিয়েল গাছ লাগানো হয় না তেমন একটা, এগুলোর যত্ন পরিচর্যা করতে পারি না ঠিকঠাক মতো আর কি। লাগাইলেও বেশি দিন বাঁচে না, মারা যায় পরে, সেজন্য আর লাগানো হয় না আর কি। তো এই আর্টিফিশিয়াল গাছ দিয়ে ওই এনো সেনো একটু সাজায় নিলাম।